দক্ষিণ এশিয়া উপমহাদেশে মোট 8টি দেশ রয়েছে। বর্তমানে এই দেশগুলোর মধ্যে কিছু দেশ মোটামুটি উন্নয়নের দিকে এগোচ্ছে, তবে বাকি দেশগুলো এখনও অনেক পিছিয়ে রয়েছে এবং যাদের মাথাপিছু আয় অন্যান্য এশিয়ান দেশগুলো থেকে খুবই কম। তো আজকের ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়ার এমন 5টি দেশ সম্পর্কে জানব যে দেশগুলোর মানুষ এখনও অতিরিক্ত দারিদ্র্যসীমায় বসবাস করছে, এবং এই তালিকায় বাংলাদেশের অবস্থান জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো তালিকাটির 5 নম্বরে রয়েছে ভারত। আয়তন এবং জনসংখ্যার বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত। বর্তমানে দেশটিতে প্রায় 145 কোটি মানুষের বসবাস রয়েছে। ভারতের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে দেশটির অর্থনীতির 60% কৃষি, 28% পরিষেবা এবং 12% শিল্পখাত থেকে আসে। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $2732। বিগত 2 দশক ধরে ভারতের অর্থনীতির বেশ অগ্রগতি হলেও বর্তমানে ভারত এখনও বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত রাষ্ট্র, যার প্রধান কারণ হচ্ছে ভারতের অধিক জনসংখ্যা। ভারতের কিছু কিছু রাজ্য ব্যতীত বেশিরভাগ রাজ্যের মানুষদের জীবনমান খুবই নিম্ন হয়ে থাকে। এরপর নাম্বার 4-এ রয়েছে বাংলাদেশ। আয়তনে দক্ষিণ এশিয়ার 4র্থ বৃহত্তম এবং জনসংখ্যায় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির কিছু অংশ পোশাক শিল্প এবং প্রবাসী রেমিট্যান্সের উপর নির্ভর। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $2646। বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি কিছুটা বৃদ্ধি পেলেও বর্তমানে বাংলাদেশ এখনও বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে অবস্থান করছে। তার প্রধান কারণ হচ্ছে দেশটির মানুষের মধ্যে উচ্চ বেকারত্ব এবং অধিক দুর্নীতি সমস্যা। এরপর 3 নম্বরে রয়েছে পাকিস্তান। আয়তন এবং জনসংখ্যার বিচারে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে পাকিস্তান। বর্তমানে এই দেশটির জনসংখ্যা প্রায় 25,20,00,000। পাকিস্তান দেশটির অর্থনীতি একসময় খুব ভালো অবস্থায় ছিল, তবে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটির অর্থনীতি বিশাল ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, যার ফলে বর্তমানে দেশটির প্রায় 22% মানুষ এখনও প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করছে। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $1462। এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে নেপাল। নেপাল হচ্ছে দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা হিসেবে পরিচিত একটি দেশ। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 3,12,00,000। নেপালের অর্থনীতি মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভর। তবে শুধু কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল হওয়ার কারণে বর্তমানে দেশটির প্রায় 40% মানুষ এখনও প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করছে, এবং দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিদেশি সহায়তা। আর বাণিজ্যের ক্ষেত্রে দেশটি প্রতিবেশী দেশ ভারতের উপর খুব বেশি নির্ভরশীল। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1410। এরপর 1 নম্বরে রয়েছে আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার ভূমিবেষ্টিত একটি পার্বত্য দেশ হচ্ছে আফগানিস্তান। বর্তমানে দেশটিতে প্রায় 4,26,00,000 মানুষের বসবাস রয়েছে। বরাবরই আফগানিস্তানের মানুষদের জীবনমান ছিল পৃথিবীর মধ্যে সর্বনিম্ন। আফগানরা মূলত কৃষি কাজ এবং পশুপালনের সাথে জড়িত। তাছাড়াও অধিক বেকারত্ব, দক্ষ শ্রমিক এবং সঠিক প্রশাসকের অভাবের জন্য দেশটির অর্থনৈতিক অবস্থা বেশ ক্ষতিগ্রস্ত। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, সবসময় যুদ্ধের পরিবেশ এবং গৃহযুদ্ধ দেশটির অর্থনৈতিক উন্নতিতে সর্বদা বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আফগানিস্তানের মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে মাত্র $611, যার দ্বারা আফগানিস্তান দক্ষিণ এশিয়া সহ গোটা এশিয়া মহাদেশের সবথেকে গরিব দেশ হিসেবে বিবেচিত হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা দক্ষিণ এশিয়ার সবথেকে গরিব 5টি দেশ সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম জনবহুল 10টি জেলা সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।